যা। আমার কেমন কেমন লাগছে ভাবি। কেমন লাগছে বললে হবে? আজকে তোর বাসর রাত, যা ভিতরে যা। তুমিও সাথে চলো না ভাবি। গাধা, বিয়ের আগে এই জন্য বলতাম এক আধটা প্রেম কর, তাহলে তোর এই দিনটা দেখতে হতো না। কি গো, আবার কি হলো? ও কিছু না ভাই। বিটিরা কোথায়? আব্বা মা বাড়ি চলে গেল। তুই এখনো বাইরে দাঁড়িয়ে কেন? দেখো না, মাথা মোটা নিজের বইয়ের কাছে যেতেই লজ্জা পাচ্ছে। হো, পাবে নাই বা কেন? আমার ভাইয়ের জীবনে এই মেয়েটাই প্রথম। হ্যাঁ, যা যা, ঘরে গিয়ে কথা বল, সব ঠিক হয়ে যাবে। ভাই চল তো। লাও, তোমার বর কি সামলাও, লজ্জায় ঘরে ঢুকতেই পারছিল না। আপনি এত চুপচাপ বসে কেন? কই, কথা বলছি তো। আপনি মনে হয় বিয়ের আগে কোনো মেয়ের সঙ্গে কথা বলেননি, তাই না? না না, তুমি কারোর সাথে কথা বলেছো নাকি? এক সেকেন্ড। হ্যালো, কংগ্রাচুলেশন ভাই। ধন্যবাদ। কে বলছেন? অত তারা কিসে, আগে দুটো কথা বলি, তারপর পরিচয় হবে। বলুন। সাথী কেমন আছে? ও ভালো আছে। আপনাকে তো ঠিক চিনলাম না। তুমি চিনে কি হবে, সাথী আমাকে খুব ভালো করে চেনে। ফোনটা কেটে দেন। কেন? প্লিজ ফোনটা কাটেন। এই তো চিনে ফেলেছে। সাথী, তোমার গাড়ির তিলটা কেমন আছে গো? অনেক মিস করছে ওটাকে। দয়া করে আমার জীবনটা নষ্ট করো না আজিজ, ফোনটা কেটে দাও। আমাদের এতদিনে ভালোবাসা তুমি ভুলে গেলে সাথী? কি উল্টো পাল্টো বকছিস? কে তুই? নাম তো জেনে গেছো। একটা ভিডিও পাঠালাম, মুখটাও দেখে নাও। কি করছো আজিজ? কই কি করছে? কফিতে কি মিশিয়েছো তুমি? আমার মাথাটা ঝিমঝিম করছে। তোমার ঘুম আসছে সাথী? হ্যাঁ। এখানে শুয়ে পড়ো। কেমন আছে ভিডিওটা? ফেসবুকে শেয়ার করলে কিন্তু অনেক লাইক আসবে। দেবো? আপনি আমাকে ক্ষমা করে দেন। সরে যা আমার কাছ থেকে। তুই আমাকে ঠকিয়ে বিয়ে করেছিস। এতে আমার কোনো দোষ নেই, আপনি আমাকে একটু বোঝার চেষ্টা করুন। তুই কলঙ্কিনী, তোকে অন্য ছেলে টাচ করেছে। আমি তোকে শেষ করে ফেলবো। আমাকে একবার যেতে দিন না, স্যারের কাছে একবার যেতে দিন। বললাম তো যাওয়া হবে না। আমি বেশিক্ষণ দাঁড়াবো না, কেস লেখা হয়ে গেলে চলে আসবো। ডায়েরি করবি তো এখানে কর, ভিতরে যাওয়ার কি আছে? না, আমি বড় সাহেবের কাছেই যাব। কি হয়েছে কি? এত হল্লা কিসের? দেখেন না স্যার, কখন থেকে বারণ করছে তাও শুনছে না, বারবার বলছে আপনার কাছে ডায়েরি করবে। ঠিক আছে, ওকে ভিতরে আসতে দাও। বলো কি সমস্যা? কাল থেকে আমার বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। মিসিং রিপোর্ট? কত বছর হলো বিয়ে হওয়া? 3 দিন স্যার। প্রথমে ভেবেছিলাম মায়ের বাড়ি গেছে, কিন্তু ওখানেও যায়নি। কিভাবে বিয়ে করেছো? প্রেম করে না দেখাশোনা করে? দেখে শুনে বিয়ে করেছিলাম স্যার। বুঝেছি, এ কেস নেওয়া যাবে না। কেন স্যার? আরে বুঝতে পারছো না, তোমার বউ বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে গিয়েছে। একদম বাজে কথা বলবেন না, আমার সাথে এরকম করতেই পারে না। আজকালকার মেয়েরা সব বারে। যাও তো এখন, সময় নষ্ট করো না। আপনি আমার সাথীকে খুঁজে দেন না স্যার, ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। বললাম তো চলে যেতে, কথা কানে যায় না। হাবিলদার,
প্লিজ স্যার, আপনি আমার সাথীকে খুঁজে দেন। ওকে বাইরে নিয়ে যাও। স্যার, আমি আপনার কাছে হাত জোড় করছি, আমার সাথীকে খুঁজে দেন। এক কথা বলে বলে মাথা খারাপ করে দিল। আপনি আমার কেসটা দেখেন, আমি আপনাকে 1 লাখ টাকা দেবো।